Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, গত বুধবার অর্থাৎ আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে 13ই মার্চ বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার একটি ওয়ান ডে ম্যাচ হয়েছিল। এই টপিকটা নিয়ে ভিডিও বানানোর কোনো ইন্টারেস্ট আমার ছিল না, বিকজ বাংলাদেশের সঙ্গে খেলা হয়েছে, তাতে আমাদের কি, তাই তো? কিন্তু ফেসবুকে এই কাংড়ে যেভাবে নাচানাচি করে, এই মানে এই সিরিজটা যারা জিতে গিয়ে যেভাবে নাচানাচি করছে, তাতেও আমার কোনো আসে যায় না। করতেই পারে, যারা কোনদিন কিছু খেতে পায় না, হট করে তার সামনে যদি একটু পান্তা ভাতও পেয়ে যায়, তাহলে মনে হবে এটা বিরিয়ানি থেকেও সুস্বাদু। তো সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটা জিনিস খুব খারাপ লাগলো এই পিকচারটা দেখে। যদিও কাংড়ুরা এরকমই হয়, এরকমই অসভ্য, অশিক্ষিত, ছোট লোক, মানে যাচ্ছাতা ব্যাপার এদের আর কি। বাংলাদেশ মানে তো তাই। তবুও ক্রিকেটার হিসাবে এটা করা ক্ষেত্রে ঠিক হয়েছে। ভাই, কবে টাইম আউট হয়ে গেছে, টাইম আউট নিয়ে যে কন্ট্রোভার্সি ছিল সেটা মিটে গেছে। শ্রীলঙ্কানরাও যেমন ওই দুটো আঙুল দেখিয়ে প্রথম ম্যাচ জেতার পরে করেছিল ব্যাপারটা, দুটো ম্যাচ নয়, টি-20 ম্যাচ জেতার পরে ব্যাপারটা করেছিল, সেলিব্রেশন করেছিল। এ তো আরেক কাটি ওপরে গিয়ে হেলমেট নিয়ে আরেক প্লেয়ার সামনে গিয়ে যেন সেরকম যে নামটা কি ছিল ভুলে গেছি, যে প্লেয়ারটা প্রবলেম হয়েছিল হেলমেট ভাঙা নিয়ে, সেই একইভাবে যে সেলিব্রেশনটা করেছে, জিনিসটা খুবই খারাপ দেখায়। এটা বাংলাদেশি টিমের জন্য এবং ক্রিকেটের জন্য বিশেষ করে এরকম অসভ্য একটা টিমকে আইসিসির উচিত এই মুহূর্তে ব্যান করা। সিরিয়াসলি, এরকম একটা টিমের খেলা আমরা দেখতে চাই না। এখন বহু ভারতীয়রা বলবে যে কেন দাদা, কাংড়ে যদি না থাকে আমাদের এন্টারটেন কে করবে? কথাটা ঠিক, এন্টারটেন কারা করবে? কেননা কাংড়া ক্রিকেট খেলে কম, এন্টারটেন করে বেশি। এক একটি জোকার, এই যে মালটা কি মুস্তাফিজুর রহিম নাকি নাম আছে এই মালটা, তো এই মালটাকে আমার সবচেয়ে বড় জোকার মনে হয়। মানে সবচেয়ে বড় জোকার ক্রিকেটে কেউ থাকলে এই ব্যাটা। 2 নম্বর যে এদের পুরো টিমটা এবং শুধু টিম নয়, এদের যে ক্রিকেট বোর্ড, এদের যে সেক্রেটারি নাজমুল হাসান পাপন, এই যে মালটা, একে দেখলে তো আমার আরো হাসি পায়। মানে প্রথম যখন একে দেখি এত হাসি পেয়েছিল যে পেটের মধ্যে 3 দিন ব্যথা ছিল। সিরিয়াসলি, এরকম থোপড়ে লোকের হাসি পাবে। এই রকম একটি দেশ যাদের ক্রিকেটের এই অবস্থা, এরা আবার মাঝে সবসময় এদের দেশের মধ্যে পোস্টার লাগাচ্ছে, বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো। ভাই কর, তোরা বেশি করে কর, বেশি করে কর, আরো বেশি করে কর, করতেই থাক, তাতে আমাদের বাল ছেঁড়া যাবে। ঠিক আছে? তো যাই হোক, এটা ছোট একটা ভিডিও বানালাম, আমার একটু খুব খারাপ লেগেছে জিনিসটা, তাই আমি ভিডিও বানালাম। তো এই ধরনের ক্রিকেটার সঙ্গে কি করা উচিত, বা এরকম টিমের সঙ্গে কি করা উচিত, আপনারা কমেন্ট বক্সে বলুন। আর যেসব বাংলাদেশ থেকে দেখছো, যারা এখন আমাকে গালিগালা দেওয়ার জন্য রেডি হচ্ছে, টাইপিং করতে রেডি হচ্ছে, তাদেরকে একটা কথাই বলি, তোমাদের দেশের এই যে বড় বড় দাদারা, দিদিরা, আরো যারা আছে, যারা বড় বড় জায়গায় বসে আছে, এদের কান ধরে ওপর থেকে নামিয়ে যোগ্য লোককে বসাও, নইলে তোমরা এভাবেই ট্রোল হবে, সারা জিন্দেগি ট্রোল হবে। বিকজ যেই দেশটাকে তোমরা ট্রোল করছো, শ্রীলঙ্কা টি-20 ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন ট্রফি সব জিতে গেছে এরা। শুধু তাই নয়, এদের দেশের মধ্যে রয়েছে শরৎ জয়সূরিয়া, কুমার সাঙ্গাকারা, মুথাই মুরলীধরন, বিশ্বের সবচেয়ে বড় উইকেট টেকিং বলার। এছাড়াও রয়েছে লাসিথ মালিঙ্গা। এখন টিমটা খারাপ চলছে, দেশটার অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে, তাই টিমটা একটু একটু থতমত খেয়ে গেছে। টিমটা যাকে বলে কোনো জিনিস হ্যামারিং করলে যেমন সেই জিনিসটা বেসামাল হয়ে যায়, সেরকম ব্যাপারটা হয়ে গেছে। এরা আর্থিকভাবে অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার জন্য এদের টিমটা সেরকম পারফর্ম করতে পারছে না। কিন্তু এটা হচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্রিকেট টিম, তাই এদের সঙ্গে খেলছো। তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো, কুত্তা শালা হনুমানের বাচ্চা, তোদের 14 পুরুষের ভাগ্য বল তো শ্রীলঙ্কার সঙ্গে খেলতে পারছিস, তাকে আবার টোল করছিস। তোদের কি আছে? একটা আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সম্প্রতি জিতেছিস, এটাকে এতগুলো বছর কি ঘাস কাটছিলি হনুমান? তোদের দেশে নাকি বিশাল মাছ উৎপাদন হয়, এদেশ থেকে মাছ কিনে খাস, আবার বলি ভারতীয় পণ্য বয়কট করো। ঠিক আছে? তো তোদের এই অবস্থা, তোদের নিজের দেশে কিচ্ছু নাই, হয় চায়না থেকে আনবো, মালয়েশিয়া থেকে আনবো, ভারত থেকে কিনবো, আমেরিকা থেকে কিনবো, আমেরিকা কিনতে পারবি না, দাম বেশি জিনিসের, অকাত নাই। তো এই যে তোদের অবস্থা, তো কি করে কিনে খাবো এবং নিজের দেশের জিনিস বেচে নিজের পেট চালাবো, এই চিন্তা ভাবনা তোদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোদের দেশটাকে কেউ চেনেই না।
বাংলাদেশ ভাই কোথায়, এটা কোথায় আছে বিশ্বের মানচিত্রে? ওই যে ভারতীয় ম্যাপ, ভারতের পূর্ব পাশে একটা পুচকি জায়গা দেখবেন ছোট্ট, ওটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, ভারতীয় ম্যাপের মাঝখানে পুচকি জায়গাটা হচ্ছে বাংলাদেশ, বোঝা গেল। এই হচ্ছে তাদের পরিচয়। তোদের নিজস্ব পরিচয় নেই, আবার শ্রীলঙ্কাকে ট্রোল করো হনুমান। হ্যাঁ, ট্রোল করস। হ্যাঁ আলা, শ্রীলঙ্কাকে উচিত জানিস তো তোদের পিছনে ওই ঢুকিয়ে দেওয়া উচিত, পাথর, বড় পাথর পাওয়া যায় ওখানে, দ্বীপরাষ্ট্র পাথর আছে, পাথরের তাদের প্রত্যেকটা প্লেয়ারের পিছনে ঢুকিয়ে দেওয়া উচিত। সামনে আবার টেস্ট খেলা হচ্ছে তাদের সঙ্গে শ্রীলঙ্কার। মানে তোদের দেশে কি খেলে আমি জানি না, নিউজিল্যান্ড খেলতে এসেছিল, কত বড় একটা টিম, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টপে যারা টিম, সে তোদের সঙ্গে হেরে গেছে, ঠিক আছে? আর জীবনে খেলতে আসবে না, কেননা তোদের মতো অপরত্বের সঙ্গে খেলাও নিজে মান সম্মান নষ্ট করা। ভারত ওখানে খেলতে যায় না, পাকিস্তানও যায় না, পাকিস্তানের কথা বাদ দে, উত্তর বাচ্চা ছাড়া ওই যায় না, তো হনুমানের সঙ্গে খেলতে যায় না। তো তোরা এবারে ভারতে আসবি, আয় কোনো সমস্যা নাই, আইলে তো তোদের পিছনে ঢুকে যাবে, সেটা কথা নয়। কথা হচ্ছে যে তোদের এই যে মানসিকতা, এটা চেঞ্জ কর, দেশের সম্মান বাড়ানোর জন্য ভালো প্লেয়ার তৈরি কর, তাহলে এই টাইম আউট দেখাতে হবে না, বোঝা গেছে? টাইম আউট, টাইম আউট, টাইম আউট, গোষ্ঠীর মাথা হনুমানের বাচ্চা শালা। Fearless.